আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী রংপুর থেকে যোগ দিয়েছেন এর মধ্যেই। রংপুর থেকে আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, এই যে আমরা জানি যে বদরগঞ্জ এবার নতুন করে পৌরসভা হতে যাচ্ছে, এবং এই পৌরসভা যে হতে যাচ্ছে সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, পরিবেশ কেমন দেখছেন? ঝুমুর, আসলে এই বদরগঞ্জ পৌরসভার বিষয়টি যেটি বললেন, এটা আসলে নতুন পৌরসভা না। এর আগে কিন্তু প্রথম ধাপের প্রথম শ্রেণীর একটি পৌরসভা। এর আগে একাধিকবার নির্বাচন হয়েছে এই বদরগঞ্জ পৌরসভায়। আপনাকে জানিয়ে রাখছি যে রংপুর বিভাগের 8 জেলায় এবার প্রথম পর্যায়ে 20টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই 20টি পৌরসভায় ইতিমধ্যেই 120 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের 20 জন এবং বিএনপির 20 জন, জাতীয় পার্টির 17 জন এবং জামাতের স্বতন্ত্রভাবে 7 জন সহ স্বতন্ত্র প্রার্থী মিলে মোট 120 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে। এবং এই বদরগঞ্জ পৌরসভায় এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার শাহ, যিনি এর আগে দুবার এখানকার প্রতিনিধিত্ব করেছেন নির্বাচনে এবং তিনি জয়ী হয়ে এলাকায় কাজ করেছেন। আর একজন হলেন পরিতোষ চক্রবর্তী, যিনি বিএনপির প্রার্থী। যেহেতু এই বদরগঞ্জ পৌরসভায় মাইনরিটি কিছু ভোট রয়েছে, সে কারণে বিএনপি একজন প্রার্থীকে বেছে নিয়েছে। তাছাড়াও রংপুরের এই অন্যান্য 8টি জেলায় 20টি পৌরসভায় ভোটের একদম সম্পূর্ণ আমেজ বিরাজ করছে। বিশেষ করে প্রার্থী এবং কর্মীরা তারা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু ভোটের যে আমেজ সেটি শুরু করেছেন। যদিও এখনো প্রচারণা চালানো নিষেধ, তারপরেও প্রার্থীরা ঘরে ঘরে প্রতিটি বাড়িতে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা ব্যক্তিগতভাবে তারা কিন্তু ভোট চাইছেন। আর ঝুমুর, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে কিন্তু রংপুর বিভাগের এই 20টি পৌরসভার মধ্যে একাধিক প্রার্থী এবং সেখানে কিন্তু প্রার্থী যারা রয়েছে তাদের বিস্তর অভিযোগ আছে। বিশেষ করে সরকার দলীয় যারা প্রার্থী এবং সরকার বিরোধী যে অন্যান্য প্রার্থীরা বিস্তর অভিযোগ করছে যে তাদের সরকারের বিপক্ষে হওয়ার কারণে, দলীয় নির্বাচন হওয়ার কারণেই মূলত তাদের প্রার্থীটা বাতিল করেছে। এরকম একটি বিষয়ে বিস্তর অভিযোগ আছে। তবে নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাগণ যেটি বলছে যে আসলে না, লেভেল প্লেইং ফিল্ড যেটি বলা হয় এবং সমান সুযোগ প্রার্থীদেরকে তারা দিচ্ছে, এরকম কথা তারা বলছে। আর ঝুমুর, এই 20টি পৌরসভার মধ্যে যেখানে জাতীয় পার্টির 17টি পৌরসভার প্রার্থী দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর অঞ্চলে কিন্তু জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক আছে। সেখানে কিন্তু এই জাতীয় পার্টির বিভিন্ন প্রার্থীরা তারাও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। বাইজিদ, অর্থাৎ পুরো দমে কিন্তু একেবারে নির্বাচনী প্রচারণা যেটিকে বলে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।